আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্যার অনুদান সম্পর্কিত কিছু কথা। গত কয়েকদিন যাবৎ আমার কাছে অনেকগুলা প্রশ্ন আসছে। আপু বন্যার্তদের জন্য কি করছেন এবং কিভাবে করছেন? এবং আপনি যেই অনুদান সম্পর্কিত যে পোস্ট করেছিলেন, তো সেই অনুদানটা কোথায় কিভাবে দেয়া যায় এবং কিভাবে দিলে সেটা সঠিক জায়গায় পৌঁছাবে? তো প্রথমত বলব যে আমি যেভাবে করেছি সেটা আমরা কিছু বন্ধুরা মিলে একটা অ্যামাউন্ট রেডি করে তারপর সেটা আমরা টিএসসির মাঠে গিয়ে দিয়ে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আবার আমরা আমাদের কলেজের মাধ্যমেও একটা গ্রুপ খুলছি, সেখানেও আমরা কিছু করার চেষ্টা করছি আর কি। তো আপনি চাইলে সেখানে গিয়েও দিয়ে আসতে পারেন, বা সেখানে যাওয়া যদি আপনার পসিবল না হয় তো সেক্ষেত্রে আপনি নিজ নিজ এলাকায়ও করতে পারেন, কারণ এখন প্রত্যেকটা এলাকার মধ্যেই ত্রাণ তহবিল খোলা হয়েছে। তো সেখানেও আপনি অংশগ্রহণ করতে পারেন, বা অনেক দেখবেন যে অনেক বড় বড় পেজগুলোর মধ্যেও কিন্তু ত্রাণ তহবিলের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো সেখানে অনেক বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে। তো আপনি চাইলে সেখানেও অংশগ্রহণ করতে পারেন, বা আপনার যাকে বিশ্বাসযোগ্য মনে হয়, যেখানে মনে করেন যে না এখানে দিলে যায় এই ত্রাণটা সঠিক জায়গায় পৌঁছাবে, তো আপনি সেভাবে মানে করতে পারেন, চাইলেই করতে পারেন। অনেকেই প্রশ্ন করছিল যে সামান্য কিছু টাকা কি দেব, দেওয়ার চেয়ে না দেয় অনেক ভালো। তাদের জন্য আমি বলবো যে সামান্য বলে কোনো কথা নেই। আমার কিছু বন্ধুরা টিএসসির মাঠে ওরা ভলেন্টিয়ারের কাজ করতেছে। তো সেখানে এক এক বৃদ্ধ লোক এসে 20 টাকা দিছে। তো 20 টাকা দিয়ে সে নিজে থেকেই বলতেছে যে বাবা 20 টাকা কি কম মনে করো না? হ্যাঁ, আমার মতো আরও 5 জন যদি 20 টাকা করে দেয় তাহলে কিন্তু 100 টাকা হয়ে যাবে। আর 100 টাকা হলে একজন মানুষের সারাদিনের খাবার হয়ে যায়। হ্যাঁ, আর আমি তো গরিব মানুষ, আমার তো এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা নাই। তবে আমি একটা কাজ করতে পারবো, যে যে পর্যন্ত এগুলো চলতে থাকবে আমি প্রতিদিন 20 টাকা করে দিয়ে যাব। তো এই কথাটা বলছে। তো উনার এই কথাটা শুনে অনেক ভাল লাগছে। আসলে এই কথাগুলো আমি এখানে এইজন্যই বললাম যে ছোট আর বড় বলে কোনো কথা নেই, কম আর বেশি বলে কোনো কথা নেই। হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই করবে। কারো হয়তো লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে, কারো আবার 100 টাকা দেওয়ারও সামর্থ্য নাই। তো কারো অ্যামাউন্টটাই ছোট করে দেখার কোনো মানে নেই। যার যতটুকু সামর্থ্য আছে, যার দ্বারা যতটুকু সম্ভব সে ততটুকুই করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে চিন্তা করছে, সে দেওয়ার চেষ্টা করছে, এটাই অনেক বড় কিছু, এটাই অনেক বিশাল কিছু। এইরকম মন মানসিকতা কিন্তু সবার থাকে না। অনেকেই আবার মন খারাপ করতেছে যে যতটুকু দিতে চাইছে, যতটুকু করতে চাইছে করতে পারতেছে না, বা কাছে থেকে করতে পারতেছে না, এরকমও অনেকেই ভাবে। আমার বন্ধুদের মধ্যে এরকম অনেকেই মন খারাপ করতেছে, যদি নিজের হাতে যায় যে দিয়ে আসতে পারতো, করতে পারতো, তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই তো দোয়া করতেছে দেশের মানুষের জন্য। তো দোয়ার চেয়ে বড় কিন্তু আর কিছুই নেই। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, যেন সবাই এই বিপদ কাটিয়ে উঠতে পারে এবং তাড়াতাড়ি এই সমস্ত ইয়েগুলো শেষ হয়ে যায়। তারা যেন আবার নতুন করে সুন্দরভাবে আবার বসতবাড়ি করে তাদের জীবনযাপন করতে পারে, সেই দোয়া করবেন সবাই। এবং সেই পর্যন্ত সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই সবার কাছে কামনা, এটাই সবার কাছে চাওয়া, এটাই সবার কাছে আশা। ভালো থাকবেন সবাই। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।